ধোপাগাছিতে চাঞ্চল্য। পুকুরে ভাসমান বস্তা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বস্তাটি পাড়ে তোলা হলে ভিতর থেকে মানুষের পা দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে মহিলাকে। তারপর দেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার সকালে বারুইপুর থানার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের ধোপাগাছি পূর্বপাড়ায় একটি পুকুরে সাদা রঙের বস্তা ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা বস্তাটি পাড়ে তুললে দেখা যায় তার ভেতরে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার পর রাতের অন্ধকারে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বারুইপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং অপরাধীদের সন্ধানে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কতটা ভয় লাগছে, মানে এই যে এরকম বস্তায় পড়ে মৃতদেহ, মানে আতঙ্ক কতটা, যে আপনার এর আগে কোনোদিন হয়েছে এরকম ঘটনা? কোনোদিন হয়নি, এই প্রথম এরকম একটা দেখা গেল এই লোকালিটির মধ্যে। আর এমনি আতঙ্ক তো অবশ্যই লাগে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেকটা আতঙ্কে। বাচ্চা কাচ্চা যায় এখান থেকে, লোকালিটি এলাকা, কিন্তু এটা অসম্ভব ব্যাপার। এই সময় হচ্ছে যে এই পাড়ার মধ্যে এইসব জিনিস পড়ে গেছে। আমাদের এমনি বাড়ির সব লোকজন সবাই ভয়তে খুব আতঙ্কে আছে। সমস্যা তো অবশ্যই হয়েছে। কি চাইছেন, প্রশাসনের একটু নজরদারি বেশি চাইছেন? নজরদারি অবশ্যই চাইবো, এলাকায় একটু টহল দিক, প্রশাসনকে বলবো রাত ভিতে একটুখানি চলাফেরা করে যেন প্রশাসন একটু টহল দেয়। কি হয়েছে, কি দেখলেন? আমি তো এসে দেখলাম পড়ে আছে গ্যাসে। হ্যাঁ, কি পড়ে আছে দেখলেন? আমরা বডি, মোটামুটি 10টা নাগাদ। মহিলার বডি না মহিলা? মহিলা। আচ্ছা, কিভাবে পড়েছিল? দুমড়ে? কি বস্তায় ভরে? বস্তার মধ্যে ছিল? বস্তা থেকে কি বেরিয়েছিল, মানে কি দেখা যাচ্ছিল, কিভাবে দেখতে পেলেন? বুঝলেন? পা দেখা যাচ্ছিল। পা দেখা যাচ্ছিল। কিরম বয়স হতে পারে অনুমান? এটা কোন জায়গার নাম কি? ধোপাগাছি। কি গ্রামের নাম? আপনার নাম? দাদা, কি দেখলেন? কি আমি 10টার সময় খবর পেলাম যে আমাদের এই পুকুরের পাড়ে একটা মানে বস্তায় মোড়া বডি কে ফেলে দিয়ে চলে গেছে অজ্ঞাত অবস্থায়। তো ওখান থেকে আবার থানা থেকে পুলিশ এলো। পুলিশ এসে দেখলো যে বডিটা ভিতরে বস্তাতে বডিটা কাটা মতন অবস্থায় রয়েছে। আবার স্যার এসে তুলে নিয়ে উনি 11:30 চলে থানায় গেল। পাটা দেখা যাচ্ছিল। আমাদের এখানকার উনি কেউ নয়, আমাদের এলাকার কেউ নয়, আমরা কেউ চিনি। এলাকার কেউ নয় বলে মনে হচ্ছে। কিসের বস্তা ছিল? বস্তাটা কিরকম ছিল? সাদা কালার একটা বস্তা, তার মধ্যে প্লাস্টিক ছিল, প্লাস্টিকে মোড়া ছিল। পা বেরিয়েছিল? হালকা পা বেরিয়েছিল। তো মহিলা বুঝলেন কি করে? মহিলা ওই খোলা করে বুঝতে পারলাম যে মহিলা। মুখটা দেখালো, স্যার দেখালো। আচ্ছা। কোন জায়গা এটা? এটা ধোপাগাছি পুরো ফৌজি খেলার মাঠ। আপনার নাম? রণজিৎ মন্ডল।
একটা ব্যাপারই থাকে এখানে, সব রাতে ভিতরে সব যা আসা করে। ভয়ের তো একটা এরকম আগে কোনোদিন এরকম ঘটনায় হয়নি। যা দেখা যাচ্ছে এখানকার হচ্ছে বডি নয়, এটা হচ্ছে এই এলাকার কোনো ইয়ে নয়, আর বাইরের কোনো ইয়ে থেকে নিয়ে এসে এখানে ফেলে। মেরে ফেলে রেখে গেছে। ভেতরে কি রক্তাক্ত অবস্থায় ছিল নাকি নর্মাল ছিল? না না, রক্ত ছিল, ব্লাড ছিল। বডিতে রক্তাক্ত অবস্থায় ছিল, মানে শরীরে আঘাতের চিহ্ন ছিল? হ্যাঁ, কুচি কোচা ছিল পুরো বডিটা। বডি কোচা ছিল? হ্যাঁ। আচ্ছা, কি দেখলেন? সকালে তো জানি না, আমি বারুইপুরে গেছিলাম, তো আমাকে একজন ফোন করে জানালো যে এই পুকুরে একটা বস্তাবন্দি কিছু পড়ে আছে। তো ওদের যাদের পুকুর সেই ছেড়ে গিয়ে নেমে টেনে নিয়ে এসেছি রাখছি দিয়ে, এসে দেখছে পায়ের কিছুটা অংশ বেরিয়ে আছে। তখনই আমাকে ফোন করেছে, করে বললো যে থানায় খবর দিতে। আমি থানায় খবর দিয়েছি এবং পুলিশ এসে দেখলেন যে কোনো একজন মহিলার মৃতদেহ ওরমভাবে বস্তায় বেঁধে ফেলে রেখে গেছে। উনি আমাদের এলাকার কেউ নয়। আচ্ছা, এরকম ভাবে এই মানে বস্তায় মোড়া মৃতদেহ কতটা আতঙ্কিত, ভয় কতটা? ভয় তো সবাই পাচ্ছে, কারণ এই জায়গাটা নিঝুম, নিস্তব্ধ, চারিদিকে গাছপালা রয়েছে এবং অন্ধকার থাকে। সেই হিসেবে মানুষের যাতায়াত বা বাচ্চা কাচ্চারা বা রাতে যারা পড়াশোনা করতে যায় তাদের পক্ষে তো একটু ভয় লাগবেই। আর এই রাস্তাটা এখন যেহেতু মেন রাস্তায় অনেক রকম সমস্যা হয়, গাছপালার মানে গাড়ি টাড়ি যাচ্ছে, বেশি ভিড় হচ্ছে, সেই জন্য এই রাস্তাটা অনেকে ইউজ করে। তার ফলে বাইরের কেউ এই কাজটা করতে সুবিধা, মানে তারা নিশ্চয়ই যাতায়াত করে, জানে এই রাস্তাটা করলে কোনো রকম সমস্যা হবে না, সেই হিসেবেই হয়তো এটা বেছে নিয়েছে। রাতের অন্ধকারেই ফেলে গিয়েছে বলে মনে হচ্ছে। তা না হলে তো ওইরকম ভাবে হবে না, দিনের বেলা হবে না। কারণ আমি রাত 10:30টার সময় এই রাস্তা দিয়ে গেছি, তারপরে যা হয়েছে হয়তো রাতেই হয়েছে, গভীর রাতে হয়েছে। আপনার নাম? রিনা নস্কর গায়েন, এই জায়গার নাম? ধোপাগাছি পূর্ব পাঠ। বলছি দাদা, একটা পুকুরে বস্তায় করে বডি ভাসতে দেখা গেছে, ওটা কি আপনারই পুকুর? হ্যাঁ, এটা আমারই পুকুর। আপনি কি দেখলেন প্রথম? প্রথম দেখলাম একটা জোরে বস্তা বলো। আছে, বস্তা একটা আছে, ভেসে আছে। তা আমি সবাইকে জিজ্ঞেস করলাম আশেপাশে যে বস্তাটা কার, কেউ বললো না আমাদের নয়। তা আমি ওটা নেমে দেখলাম, দেখে আঁচ কিনে একটুকুনি টানলাম, টেনে দেখছি খুব ওয়েট। তা আমি আবার কিছু হাত দিয়ে দেখি না একটা পা দেখা গেছে। দেখা যাওয়ার পরে আমি ওখান থেকে সাইড হয়ে গেছি। গিয়ে তারপর পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, তারপরে সে খবর দিয়েছে। আমাদের এখানে আরো সব দাদারা ছিল, মেম্বাররা ছিল, ওদের সবকে খবর দিয়েছে। ওরা এসে বডিকে তুলে নিয়ে গেছে। প্রথমে বুঝতে পারেননি যে না, বস্তার মধ্যে কি না, আছে? না, বস্তার মধ্যে প্রথমে কি আছে আমি বুঝতে পারিনি। আমি নেমেছি, নেমে অনেকক্ষণ ধরে ভাসছে, ও দেখছিল। সকাল থেকে ভাসছে, সকাল থেকে। গতকাল ছিল না? না, আমি মোটামুটি সকাল 5টার সময় উঠি। উঠে আমি এদিক ওদিক ঘুরে ওঠে বাগানে টাগানে যাই, সকাল থেকেই ভাসছে। আমি ওটা গুরুত্ব দিইনি জিনিসটা কি। তা বেলা হচ্ছে, বেলা হওয়ার পরে আমি গিয়ে দেখলাম যে জিনিসটা ভারী খুব ওয়েট। আমি টানছি, আসছে না। তারপরে আঁচকিতে ভালো করে বিঁধে আমি টানছি। টানার পরে দেখছি একটা পা দেখা যাচ্ছে। কারণ তারপরে আমি ওদের ভয়ে আমি উঠে এসেছি। আর তারপরে আবার সব দাদারা ছিল, বন্ধুরা ছিল, তাদের কাছে সব বললাম। আবার তারা এলো, পুলিশ এলো। কতটা আতঙ্কে আছেন? অনেকটা। আমাদের পাড়া এই প্রথম আমার জীবন লাইফে প্রথম এইসব ঘটনা ঘটল। যথেষ্ট ভয় পাচ্ছেন? যথেষ্ট, অনেকটা ভয় পাওয়া যাচ্ছে। কি চাইছেন কি? প্রশাসনের নজরদারি বাড়ানো হোক? হ্যাঁ, এটা ভালো হোক। আর আমাদের এটাকে নিয়ে তো এইসব কোনোদিন তো এমনি হয় না। আতঙ্ক আছে, চাই প্রশাসন ভালোভাবে নজর দিয়ে যাতে হচ্ছে এলাকাটা এলাকাটা সুশৃঙ্খলভাবে থাকে, আমাদের সেই ব্যবস্থা আমাদের এলাকা হিন্দু এলাকা কোনোদিন এইসব ঘটনা হয় না। এইসব ঘটনা হয় না। মেয়েটা সম্ভবত স্যারটা বলছিলেন ওরা মুখ দেখে যে মুসলিম মেয়ে, হ্যাঁ, মুসলিম এলাকার মেয়ে। মেয়ে, আমাদের এখানকার কেউই না, হ্যাঁ। বাইরেরই মেয়ে হয়তো সম্ভব হবে, হ্যাঁ, আমাদের হালকা এলাকায়- মুখ দেখে হ্যাঁ। বোঝা যাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।